তাহলে তিলক বিনিন্দিত শশধর রূপক। ও মায়েরা, তিলক বিনিন্দিত, তিলক মানে মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে। কাকে নিন্দা করছে? আকাশের চাঁদকে, শশধর রূপক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো যে তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে, তো চাঁদ তিলকের খায় না পড়ে যে তিলক গিয়ে আজকে চাঁদের সঙ্গে ঝগড়া করছে? তিলক আঙুল তুলে চাঁদকে বলছে, ওরে চাঁদ, যেমন তুই আকাশে আছিস ওই আকাশেই থাকবি, মাটিতে কখনো নেমে আসার চেষ্টা করিস না। কেন? বলে তুই হলি চাঁদ, তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমি তিলক, আমি মহাপ্রভুর কপালে অঙ্কিত হয়ে আমি হয়েছি মহাপ্রভুর বদন অলঙ্কৃত। যারা বুদ্ধিমান হবে তারা কলঙ্কযুক্ত চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌরাঙ্গ সুন্দর চাইবে? আপনারা কি চাইবেন বাবা? আপনারা কলঙ্কের চাঁদ চাইবেন না গৌরাঙ্গ সুন্দরের অলঙ্কৃত বদন চাইবেন? আপনারা কোনটা চাইবেন? চাঁদ না গৌর? ও মায়েরা, কি চাইবে? গৌর। তাহলে মহাপ্রভুর বদনের তিলকের শোভা আকাশের চাঁদকে নিন্দা করছে, বলে ওইখানেই থাক, মাটিতে নামবি না। এমন ভুবন ভোলানো রূপ আর জগতে তুমি কোথায় পাবে? কোথাও পাবে না। সখিরে কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম। আহা নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মান, গর্বিত মারক পানি সামারে মারে 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 গামা পামা গামা রে সারে নিজা নিদা বাদা মাপানে নিজা, মাপানে নিজা মাপা সা, গর্বিত মারক সামা গামা গামা রে সাপা মাপা গামা রে গা সাগা রে গা সারে নিজা নিদা মাপা নিজা মাপা নিজা মাপানে নিজা, গর্বিত মারক। বলো মায়েরা, যদি সোনার খনি এক জায়গায় জোগাড় করো আর তার পাশে গৌরাঙ্গকে রেখে দাও, যারা ভক্ত হবে তারা সোনা চাইবে না গৌর চাইবে? হ্যাঁ, গৌর। একবারে এক নম্বরের মিথ্যেবাদী সব, এক নম্বরের মিথ্যেবাদী। কেউ যদি একতাল সোনা রাস্তার মধ্যে খুঁজে পায় আর গৌরের মূর্তি পায়, কোনটা তুলে নিয়ে যাবে? দেখবে সোনাই তুলে যাবে। বলে একতাল সোনা পেলে বাবা কোটি টাকার মালিক হয়ে যাব, ওই কাঠের মূর্তি গৌরাঙ্গ তো অনেক পাওয়া যাবে বাজারে। এই হচ্ছে আমরা। আর যারা ভক্ত তারা হৃদয়ে ভরে শুধু গৌরাঙ্গ রত্নকেই তুলে নিয়ে যাবে, সোনাকে ছুঁয়ে দেখবে না। কেন না? সোনার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না। সোনা হচ্ছে কঠিন নিরস ধাতু, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাবে রসে মাখামাখি সোনার গৌর। সোনা অঙ্গে ধারণ করলে হৃদয়ের মধ্যে অহংকার হয়, আর গৌরাঙ্গ হৃদয়ে ধারণ করলে হৃদয়ের অহংকার প্রশমিত হয়। সোনা পরলে শরীরের অঙ্গে কষ্ট হয়, কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে আজ পর্যন্ত কারোর কষ্ট হয়েছে? কি গো মায়েরা, এই যে তোমরা ভরে ভারী দুল পরো, দুলটা পড়তে গেলে কানটা ফুটো করতে হবে না? হ্যাঁ, পার্লারে গিয়ে তো জাঁতি দিয়ে তো আসো ফুটো করে। বিয়ের সময় নাকে ভালো ভালো নখ পড়তে গেলে ফুটো করে আসতে হবে না? নাকটা ফুটো করতে হবে না? তাহলে এইটা যে আপনার শরীরের কষ্ট হচ্ছে একটা সামান্য গয়না পরবেন বলে, কিন্তু গৌরাঙ্গকে বুকে জড়িয়ে ধরতে গেলে কারোর কোনোদিন কখনো কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে বাবা? তাহলে সোনার সঙ্গে তুলনা করা চলবে না। মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত,
মধুর মধুর স্মিত। আস্তে, স্মিত মানে কি? স্মিত মানে কি? মুচকি হাসি। দেখবে অনেকে ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে থাকে, তার মুখের দিকে তাকালেই মনটা আনন্দে ভরে যায়। হ্যাঁ, এই যে দেখেছেন, এই দেখেছেন আমাদের মুচকি হাসি দেখলেই ভালো লাগে। কিন্তু অনেক মানুষ আছে গ্রামে, বা অনেক মানুষ আছে তার মুখের দিকে তাকালে আপনার ভক্তি চোটে একেবারে মাথার উপরে উঠে যায়, মানে মুখটা সবসময় মাটির মালসার মতো গরু। দাদা কেমন আছেন? ভালো। দাদা কীর্তন শুনতে যাবেন? তোমরা যাও। তার মুখের দিকে তাকালে আপনার জীবনে তার মুখটা দেখতে ইচ্ছে করবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ঠোঁটের কোণে মিষ্টি মুচকি হাসি, এটা যে একবার দর্শন করবে তার হৃদয় আকুল হয়ে যাবে। মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষ, বিকথিত গদ গদ ভাষ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা। আজ ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন। আপনাদের একটা শিক্ষা দিয়ে দিই। আমি লক্ষ্য করলাম, আমি যখন পদকর্তার নাম বললাম আপনারা সব চুপ করে বসে রইলেন। এটা আপনাদের কাছে প্রত্যাশা নয়, বীরভূম জেলার মানুষের কাছ থেকে এটা আমি প্রত্যাশা করি না। আপনাদের শিক্ষাটা নেওয়ার দরকার। পদাবলীর শেষে যখন পদকর্তাদের নাম উচ্চারিত হবে তখন তার নামটা শুনলে কানে হাত দেবেন, নইলে প্রণাম করে নেবেন, নইলে শ্রদ্ধা জানানো হলো না। তারা যে সাধনা করে পদটা লিখেছে তার সম্মান আপনি জানাতে পারলেন না। কীর্তনটা কোনো ফাংশনের গান নয়, কীর্তনটা কোনো কাঁচা বাদাম ভাজা বাদাম নয় যে আপনি কোমর দুলেই নেচে চলে যাবেন আর কীর্তন হয়ে যাবে। কীর্তনটা আমি প্রথমেই বলেছি সর্বশ্রেষ্ঠ সাহিত্য আর সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। শুনতে গেলে মনকে সেভাবে তৈরি করে আসবে। এবার থেকে যখন কোনো পদকর্তার নাম পদাবলীর শেষে শুনবেন তখন তার নামটা শুনলে করজোড়ে প্রণাম জানাবেন। এই পদটা রচনা করেছেন রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুর হলেন শ্রীনিবাস আচার্যের নাতির নাতি, সংস্কৃতে পদাবলী রচনা করেছেন। তার মতো সাধক হওয়া যাবে না। রাধামোহন ঠাকুর তিনি বলছেন, তিনি আখরে বলছেন যে ভারতবর্ষের সকল দেবদেবীর কাছে যাও, এক একটা দেবদেবীর কাছে গেলে এক এক রকমের ফল পাবে। মনসার কাছে গেলে ঘরে সাপ ঢুকবে না, কার্তিকের কাছে গেলে খোঁকা খুকি ভর্তি হয়ে যাবে ঘরে, গণেশের কাছে গেলে ব্যবসার উন্নতি হবে, বিশ্বকর্মার কাছে গেলে কলকারখানার উন্নতি হবে, লক্ষ্মীর উপাসনা করলে ব্যাংকে টাকা পয়সা বাড়বে, সরস্বতীর উপাসনা করলে জ্ঞান বুদ্ধি ভালো হবে। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে যদি বলেন হাত জোড় করে, হে দেবতা বা হে দেবী আমি কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র বৃন্দাবনের ব্রজ প্রেম রস আস্বাদন করতে চাই, কারোর দেওয়ার ক্ষমতা আছে? মনসা পারবে দিতে? শীতলা পারবে? লক্ষ্মী পারবে? সরস্বতী পারবে? পারবে না। বৃন্দাবনের ব্রজ প্রেম যদি আস্বাদন করতে চাও তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গের চরণ ধরে তার চরণে শরণাপন্ন হও। যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারো
ওই গৌরাঙ্গের করুণায় রাধা গোবিন্দের প্রেম হৃদয় উদয় হবে। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। আয় এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবারে আমি বঞ্চিত হলাম। হাত জোড়ে করে সবাই হাত জোড়ে করুন। এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, হায় এবারে আমি বঞ্চিত, এমন করুণা সিন্ধু অবতারে, এবারে আমি বঞ্চিত। ওই গৌর আমার নেচে নেচে চলে গেল, হায় ওগো এবারে আমি বঞ্চিত হলাম। গৌর নেচে নেচে চলে গেল, হায় এবারে আমি বঞ্চিত। ওগো ওগো আমি কেবল রইলাম বাকি, ওগো আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, ওগো আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম ওগো বাকি। ওই গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি গৌর গৌর না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, গৌর গৌর না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, গৌর গৌর না বলিলাম। ধুলায় গড়া গড়ি গৌর গৌর না বলিলাম। ধুলায় গড়া গড়ি দিয়ে গৌর গৌর না বলিলাম। ধুলায় গড়া গড়ি দিয়ে গৌর গৌর না বলিলাম। ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবারে আমি বঞ্চিত হলাম। যেই কীর্তনিয়া এই গান গাইতে গাইতে নয়নের জলে ভাসছে, ওই চন্দ্র শশী দেবী এতক্ষণ কীর্তন শুনছিলেন। কখন সেই চন্দ্র শশী দেবীর নয়নের কোণে থেকে জল চলে এসেছে গৌর নামে, বুঝতে পারেনি চন্দ্র শশী দেবী। আজ ছুটতে ছুটতে এসে ওই কীর্তনিয়ার চরণ দুটি জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া, এ কি গান শোনালে বাবা, এ কি গান শোনালে? এ তো সাধারণ গান নয়, এ তো বিরাট বড় শাস্ত্রীয় সঙ্গীত। যেমন তার শব্দ, যেমন তার ভাষা, যেমন তার সুর, আমি জীবনে এইরকম কীর্তন কোনোদিন শুনিনি। বাবা, এই যে তুমি কীর্তন গাইতে গাইতে বললে গৌরাঙ্গ নাকি রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি, এই গৌরাঙ্গের করুণা আমি কি করে পাবো বাবা? আমি কি পাবো গৌরাঙ্গের করুণা আমি কি পাবো বাবা? তুমি আমায় বলো। কীর্তনিয়া বলছে, মা কেন পাবেন না? কিভাবে তাকে ডাকলে পাবো? কিভাবে ডাকলে পাবেন? ভগবানকে ভালোবাসার 5টা প্রধান রাস্তা আছে, সেই রাস্তা যে ধরবে সে ভগবানকে পাবে। কি কি রাস্তা বাবা? শান্ত, দাস্য,
সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত মানে কি? নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, তাকে বলে শান্ত রসের ভক্ত। দাস্য মানে কি? নিজেকে ভাবে দাস আর ভগবানকে ভাবে প্রভু, তার সেবা করাই আমার কর্তব্য জীবনের, এটা হচ্ছে দাস্য রস। আর বাৎসল্য, সখ্য, ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এটা অনেকটা উচ্চ স্তরের রস, একে বলে সখ্য রস। বাৎসল্য রস কাকে বলে? ভগবান আমার সন্তান, আমি ভগবানের পিতা মাতা, এই ভেবে যে ভালোবাসতে শুরু করে তাকে বলে বাৎসল্য রসের সেবক। আর মধুর রসের সেবক কেমন? ভগবান আমার প্রিয়তম আর আমি ভগবানের প্রিয়তমা। নিজেকে প্রেমিকা বলে মনে করে ভগবানকে যে ভালোবাসতে পারবে, সেটাই হচ্ছে মধুর রসের ভক্ত। বলো মা, এই 5টা রাস্তার মধ্যে তোমার কোন রাস্তাটা ভগবানকে তুমি ভালোবাসবে? তখন চন্দ্রশশী দেবী বলছি, দেখুন কীর্তনিয়া, মধুর রসের ভালোবাসা আমি ভালোবাসতে পারবো না, কেননা আমার যিনি স্বামী ছিলেন তার প্রতি আমার যেভাবে মন গেছে, সেই প্রেমিকার মন আমি গৌরাঙ্গের চরণে দিতে পারবো না। তিনি আমার স্বামী, ভগবান এলেও সেই জায়গায় আমি তাকে বসাতে পারবো না, তাই মধুর রসের সেবিকা আমি হতে পারবো না। কিন্তু আমার তো কোনো সন্তানাদি নাই, আমি যদি ওই নিতাই গৌরকে নিজের ছেলে বলে ভালোবাসতে পারি, তাহলে গৌরাঙ্গ কি আমাকে দেখা দেবে? আমি যদি ছেলে বলতে পারি, আমার গৌর কি আমার ছেলে হবে? কীর্তনিয়া বলছে, কেন হবে না মা? নিশ্চয়ই হবে। যদি ডাকার মতো ডাকতে পারো, ওই গৌর যাবে কোথায়? একবার ডেকে তো ভালো করে দেখো, তবেই না তুমি তাকে পাবে। তুমি যে রাস্তায় ডাকতে চাইবে সেই রাস্তায় পাবে, যদি ডাকার মতো ডাকতে পারে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হরি বল, হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে তারে ডাকার মতো ডাকা দিলে, তারে ডাকার মতো ডাকা দিলে, সে দেখা দেয় হৃদয় বৃন্দাবনে। ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদয়ে বৃন্দাবনে। ডাকার মতো, ডাকার মতো, ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদয় বৃন্দাবনে। ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদয়ে বৃন্দাবনে। ও মায়েরা বলো তো, তেঁতুল বলো, তেঁতুল বলতে থাকো, কন্টিনিউ বলো। তেঁতুল, 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 তেঁতুল। খানিক্ষণ পর জিভে জল আসবে না? আসবে কি না? কি বাবা, আসবে কি না? তেঁতুল, 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 তেঁতুল বলতে 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 দেখবে জিভে জল আসবে। কেন? যখন তুমি কন্টিনিউ তেঁতুল বলছো, ওই বলার সময় তেঁতুলের টক স্বাদের ভাবটা মনের মধ্যে উদয় হচ্ছে, ওই জন্য জিভ থেকে জল আসছে। তাহলে একটা সামান্য তেঁতুল শব্দ, এই শব্দটা যদি বারবার বলতে বলতে জিভে জল আসে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে জল আসবে না?
যদি কৃষ্ণ কৃষ্ণ ক্রমাগত বলতে থাকো তাহলে চোখে জল আসবে না? আসবে মায়েরা, বলে তো দেখো। বলার অভ্যাস তো নেই, বলো, বলতে হবে, না বললে আসবে না। বলতে থাকো, তেঁতুল তেঁতুল বলতে থাকো, দেখবে জিভে জল আসবে। তেমনি কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকো, চোখে জল আসবে। আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে যেদিন জল আসবে, সেদিন দেখবে তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে বুকের মধ্যে আগলে ধরে তোমায় ভালোবাসা প্রদান করছে। ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদয় বৃন্দাবনে। ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদয় বৃন্দাবনে। তাদের ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তাই গৌর হরি হরি বল। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। বেশ বাবা, তুমি যখন আমার চোখটা খুলে দিলে, আজকের থেকে আমি নিতাই গৌরকে ছেলের মতো করে ডাকবো। ওরা আমার ছেলে, কিন্তু কাঠের মূর্তি তো আমার সঙ্গে কথা বলবে ওই নিতাই গৌর। মা, ডাকার মতো ডাকলে পরে কথা না বলে থাকতে পারে? ঠিক কথা বলবে। তুমি ডেকে তো দেখো, ডেকে দেখো। সেই যে কীর্তনিয়া কানের মধ্যে মন্ত্র প্রবেশ করিয়ে দিয়ে গেলেন, সেই মন্ত্রে আজ চন্দ্র শশী দেবী মনে প্রাণে আজ সারাদিন গৌরীর নাম করে। সংসারের কাজকর্ম সেরে অবসর যখন সময় পায়, তখন গৌরের মন্দিরে গিয়ে বসে থাকে। গৌরাঙ্গকে ছেলে বলে বুকের মধ্যে মনে মনে ভাবে, গৌর, নিতাই, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা পাপিনী, তোমরা কি আমার ছেলে হবে? তোমরা কি আমার ছেলে হবে? মন্দিরের মধ্যে বসে বসে ডাকে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার জাতি, আগো গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। নায়েব মশাই এসছে, আস্তে, চঞ্চল হবেন না। এত চঞ্চলতা হলে গান শোনা যাবে না। গান শোনার থেকে না শোনাই ভালো। গান চঞ্চল হবেন না, বসে চুপচাপ শুনুন। হঠাৎ করে মনে হলো আমি একটু উঠে যাব, উঠে যাবেন, নিজে যাবেন, 10টা লোককে সঙ্গে নিয়ে যাবেন না। চঞ্চলতা কম করে ধৈর্য ধরুন, কীর্তনে ধৈর্য ধরতে হয়। নায়েব মশাই এসছেন। নায়েব মশাই এসে বলছে, বাড়ির লোকেদের জিজ্ঞেস করছেন, এই গিন্নিমা কই? হ্যাঁ, আরে প্রসাদ, আমি প্রসাদ, সারা প্রসাদ খুঁজেছি। ও ঠাকুর, গিন্নিমা ঠাকুর ঘরে? এই তোমার ঠাকুর ঘরে নাকি? বলে ঠাকুর ঘরে আছে। নায়েব মশাই গিয়েছে ঠাকুর ঘরে, দেখছে ঠাকুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কান পেতে শুনছি নায়েব মশাই, কি জিমা সত্যি আছে নাকি? ও গিন্নিমা, সারা তো পাওয়া যায় না। বাবা, কর্তা মশাই মরে যাওয়ার পর থেকে, বেধবা হওয়ার পর একেবারে যেন গৌর ভক্তি করে উতলে উঠেছে। সারাদিন গৌরের নাম নিয়ে কাটাচ্ছে আমার গিন্নিমা। ও গিন্নিমা, আরে তাড়াতাড়ি বাইরে আসুন, আরে খাতাপত্তর হিসেব সব বুঝে নিন। গিন্নিমা, ও গিন্নিমা। গিন্নিমা তো ভেতরে গৌর প্রেমে পাগল বাবা। গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না হে, আমার জীবন
মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে। জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। ওই গৌরাঙ্গ আমার, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি, আহা গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। ও গিন্নিমা, নায়েব মশাই এসছে বলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দরজা খুলেছে। ও নায়েব মশাই, কখন থেকে ডাকছি গিন্নিমা। তুমি কি পাগল হয়ে গেলে নাকি গৌর প্রেমে? বুঝে নাও, বুঝে নাও, হিসেব পত্র বুঝে নাও। নকল তো লোকের কাছে তো বলে বেড়াবে নায়েব মশাই ঠকিয়ে সব টাকা পয়সা নিয়ে গেল। আগে হিসেব পত্র বুঝে নাও, আগে জমিদারিটা সারো। আগে আমাদের জমিদার মশাই চলে গেছেন, এত বড় জমিদারি সামলানোর দায়িত্ব তো আপনার। আপনি যদি এভাবে গৌর প্রেমে পাগল হয়ে যান তাহলে কি হবেটা কি? হিসেব পত্র বুঝে নিন গিন্নিমা। আচ্ছা ঠিক আছে, বলুন কি হয়েছে, কি সমস্যা। শুনুন, আমাদের জমিদার মশাই বড্ড শৌখিন মানুষ ছিলেন। এই কৃষ্ণনগরে এত বড় মহল থাকার পরেও, এত বড় জায়গা জমি সম্পত্তি থাকার পরেও তিনি বীরভূম জেলায় একটা গ্রাম কিনে বসে আছেন। আপনি কি জানতেন? হ্যাঁ, কপাল, ওই শিউড়ি আছে না, শিউড়ি, হ্যাঁ, এখান থেকে শিউড়ি কত কিলোমিটার? হ্যাঁ 32, 42, তাহলে 42 কিলোমিটার এখান থেকে। এটা তো হযরতপুর থেকে 42, কৃষ্ণনগর থেকে তো নয়, আরো বেশি হবে। বলে শিউড়ির কাছে ওই বীরভূম জেলায় আমাদের জমিদার মশাই একটা গ্রাম কিনে রেখে দিয়েছেন। সেই গ্রামটার নাম হচ্ছে কৈড্ডা। কৈড্ডা জানেন? কৈড্ডা গ্রাম আছে না? হ্যাঁ, ওই বীরভূমের কৈড্ডা গ্রামটা আমাদের জমিদার মশাই কিনে রেখে দিয়েছে। এবার দেখুন, এবার কিনে তো রেখে দিয়েছেন, এতদিন আমরা হিসেব পত্র করতাম না। হিসেবের খাতা মেলাতে গিয়ে দেখি সব গ্রামের খাজনা এসে হাজির হয়েছে। তিন বছর ধরে এই কৈড্ডা গ্রামের কোনো খাজনা কিন্তু আমাদের জমা হয়নি। 3 বছর। হ্যাঁ, হিসাব মিলছে না তো? কত লাখ টাকার ক্ষতি হয়েছে আপনি জানেন? ওই একটা গ্রাম যদি 3 বছর ধরে খাজনা না দেয় তাহলে কতটা ক্ষতি হয় গিন্নিমা? আমাদের জমিদার মশাই চলে গেছেন, আর এই সুযোগে তারা আরো পেয়ে বসেছে, আর কেউ খাজনা দিতে চায় না। আপনি যদি করুণা করে আমার সঙ্গে একটু চলেন, ওই আপনার বিধবা মুখটা দেখে যদি তাদের মনে একটু দয়া হয় আর তারা যদি খাজনাটা দেন, তাহলে আমরা ইংরেজ আমলে ইংরেজদের ঘরে সেই খাজনাটা মেটাতে পারি। বলুন গিন্নিমা, কি করা যায় আপনি বলুন। না, এটা তো ঠিক নয়। জমিদার গিন্নি বলছে এটা তো ঠিক নয়। একদিন হয়, 2 দিন হয়, 2 মাস হয়, 3 মাস হয়, ঠিক আছে। 3 বছর খাজনা দেয়নি, কিন্তু বিরাট টাকার ক্ষতি। চলুন নায়েব মশাই, কেন খাজনা দেয়নি এটা জানতেই হবে, বীরভূম জেলায় যেতেই হবে। চলুন, আপনি লাঠির ব্যবস্থা করুন, আমি কালকেই বেরোবো। শুভক্ষম সিংহ, এই কালু, এই কালু, এই মদন, কালু মদন কই রে? এই কালু মদন, 50টা লাঠিয়াল জোগাড় কর। হ্যাঁ, 50টা লাঠিয়াল জোগাড় করে কালকেই আমরা বেরিয়ে যাবো বীরভূমের উদ্দেশ্যে। ও মায়েরা, পরের দিন সকালবেলায় পালকিতে করে চেপে কৃষ্ণনগরের জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী কৃষ্ণনগর শহর থেকে বীরভূমের শিউড়ির কাছে কৈড্ডা গ্রামে আসছে। আপনাদের জেলার ঘটনা বাবা, আপনাদের আনন্দ হওয়ার কথা যে আমাদের জেলায় কত কি ঘটে গেছে। এই কৈড্ডা গ্রামে আসছে জমিদার গিন্নি পালকিতে করে চেপে। নায়েব মশাই যাচ্ছেন একটা ঘোড়াতে করে চেপে, আর গিন্নিমা পালকিতে করে যাচ্ছেন, আর সামনে সব ওই প্রহরীরা রয়েছেন, লাঠিয়াল রয়েছে, আর যেসব পালকি বাহকরা যারা পালকি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে তারা জমিদার গিন্নিকে নিয়ে যাচ্ছেন, আর একটা গান গাইতে গাইতে নিয়ে যাচ্ছে। না 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 রে, না 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 রে, না না। আপনাদের গ্রামে পালকি আছে? হযরতপুরে পালকি আছে কি মশাই?
আছে পালকি? এখন নাই, আগে ছিল। তা পালকি বাহকরা যখন পালকি বয়ে বয়ে নিয়ে যেত তখন এই রকম গান গাইতো, হুন হুন না হুন হুন না হুন হুন না রে হুন হুন না হুন হুন না হুন হুন না। জমিদার গিন্নি পালকির দরজাটা খুলে বলছে, ও বাবা পালকিটা রাখো। কি হচ্ছে গিন্নিমা? আর পালকি রাখো না। পালকি কি হচ্ছে? ও গিন্নিমা, ওই কোন অপরাধ হয়ে গেছে নাকি? এখনো তো কয়েকটা গ্রাম আসেনি, অনেকটা দেরি আছে, বীরভূম জেলা অনেক দেরি। বলে না, আমি ওই জন্যে নামাই না। তোমরা কি গান গাইছো আমাকে একটু শোনাও দেখি। গান? গান আবার কি গাইলে? এই তুই গান গাইছিস? কে গান গাইছে? তুই গান গাইছিস? ও গিন্নিমা, আমরা তো কেউ গান গাইনি। আরে তোমরা যে কি একটা বলছি না, হুম হুম না কি করে বলছিলে? ও ওইটা, ওটা গান নয়। এই যে পালকিটা আমরা বয়ে নিয়ে যাই তো আমাদের কষ্ট হয় তো, তা কষ্ট যাতে মনে না হয় তাই আমরা একটা ছন্দে ছন্দে তালে তালে মিলিয়ে মিলিয়ে যাই। হুম না হুম না হুম না রে হুম না, এটাই আমরা বলি। তখন জমিদার গিন্নি বলছে, শোনো বাবা, অনেক কষ্টের পরে মানব জন্ম পেয়েছো, নিরর্থক শব্দ বলে জীবনটিকে নষ্ট করছো কেন? অর্থহীন শব্দ কারা বলে? পশু পাখিরা বলে। যারা পশু পাখি তারা অর্থহীন শব্দ বলে। কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছো, অর্থহীন শব্দ কেন বলছো? হুন হুনা হুন হুনা, এর মধ্যে তো কোনো অর্থ নেই। এই হয়ের জায়গায় যদি তোমরা একটা গ যোগ করে দাও তাহলে দেখবে কত সুন্দর গান হয়ে যায়। তাই নাকি মা? কি গান হয় মা? বলো, আমার সঙ্গে সঙ্গে করে বলো। বলো, গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর বিনা গুনগুনা গৌর গৌর ধনী মায়েরা গৌর বিনা গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর বিনা গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর বিনা গুনগুনা গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করল গমন, নাচিতে নাচিতে তারা করল গমন, নাচিতে নাচিতে তারা করল গমন, নাচিতে নাচিতে তারা করল গমন। এই বীরভূমি জেলায় আসি দিল দর্শন। হরি বল হরি বল। আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। বলো গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা বলো গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা ওই গৌর বিনা গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর বিনা গুনগুনা গৌর গৌর গুনগুনা। ওই বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আহা আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো এই বীরভূমি জেলায় আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলায় আজি আসিয়া দাঁড়ালো। এই বীরভূমি জেলায় আসি নিতাই যাদের জন্মভূমি, বীরভূমি জেলায়